কেউ মনে রাখবে না। আজ থেকে ২০০ বছর পর আমার বাড়িতে, আমার ঘরে যারা বসবাস করবে, যারা আমার জায়গা জমি ভোগ করবে, আমি তাদের চিনি না, তারাও আমাকে চিনবে না। কারণ তাদের জন্মের অনেক আগেই আমি কবরবাসী হয়ে যাব। আর ততদিনে মুছে যাবে আমার নাম নিশানা, কবরটাও নিশ্চিহ্ন হয়ে যাবে। আমার সন্তানরা যতদিন বেঁচে থাকবে ততদিন তারা হয়তো মনে পড়লে দীর্ঘ নিঃশ্বাস ফেলবে, কিন্তু তাদের মৃত্যুর পর তাদের সন্তানরা তাদের বাবাকে যতটুকু মিস করবে, আমাকে ততটুকু মিস করবে না। হয়তো বাবার কবর জিয়ারত করে দোয়া করার সময় দাদার জন্যও একটু করবে, কিন্তু তার পরের প্রজন্ম আর মনে রাখবে না। প্রায় ২০০ বছর আগে মারা গেছে আমার দাদার দাদা, যিনি আমার পূর্বপুরুষের জন্য ঘর বাড়ি জায়গা জমি রেখে গেছেন। একই বাড়ি একই জায়গা জমি আমরা এখন ভোগ করছি, কিন্তু ওনার কবরটা কোথায় সেটা আমরা কেউ জানি না। হয়তো আমার দাদার পিতা জানতেন, কিন্তু দাদার পিতা তো বেঁচে নেই, দাদাও বেঁচে নেই। তবে ৭-৫ করে যে সম্পদের পাহাড় গড়েছেন সেটা কবরে নিয়ে যেতে পারবেন না। আর যাদের জন্য রেখে যাচ্ছেন তারাও আপনাকে মনে রাখবে না, এটা নিশ্চিত। তারপর অন্যের সম্পত্তি জবরদখল করে ভাবছেন আপনি জিতে গেছেন। সুদ ঘুষ কমিশন বাণিজ্য করে সম্পদের পাহাড় গড়ে ভাবছেন আপনি জিতে গেছেন। আপনি নিশ্চিত থাকবেন আপনি মানুষ নামের একটা কলঙ্ক। আমাদের সময় খুব কম, তাই এই ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার, সম্পত্তি নিয়ে বিবাদ ইত্যাদি করে কোনো লাভ নেই। সরল পথে চলুন, মানুষের সাথে মানবিক আচরণ করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।